কচু চেনে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটি গ্রাম-গঞ্জে, শহরে আপনা-আপনি যেখানে সেখানে জন্মে থাকে। এটি গরিব মানুষের নিত্যদিনের তরকারি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে শহরের বড় বড় রেস্টুরেন্টের সবচেয়ে দামি খাবারের একটি। এই কচুর স্বাস্থ্য উপকারিতা আপনি যদি জানেন, সত্যিই অবাক হয়ে যাবেন। কচু শাকের ইংরেজি নাম টেরো। এর বৈজ্ঞানিক নাম কোলোকাসিয়া স্কুলেন্টা। এটি একটি অত্যন্ত পুষ্টিকর ও উপকারী উদ্ভিদ, যার কন্দ, ডাঁটা এবং পাতা সবই খাওয়া যায়। চলুন জেনে আসি কচু গাছের প্রধান প্রধান উপকারিতা। হজমশক্তি বাড়াতে এতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে। এটি আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এর গ্লাইসেমিক ইনডেক্স কম এবং এতে থাকা প্রতিরোধী স্টার্চ সহজে রক্তের চিনির মাত্রা বাড়াতে দেয় না। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী। হৃদযন্ত্রের সুরক্ষা করতে কচুর কন্দে প্রচুর পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কচু শাক বা পাতায় প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। চোখের স্বাস্থ্য ভালো রাখতে এর পাতায় থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। রক্তশূন্যতা দূর করে এতে ভালো পরিমাণে আয়রন ও কপার থাকে, যা শরীর লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করে। কচুর পাতা, কচুর ডাঁটা এবং কচুর কন্দ কীভাবে ব্যবহার করবেন চলুন জেনে আসি। এটি আলুর মতো সেদ্ধ করে তরকারি রান্না করে কিংবা চিপস বা ভর্তা বানিয়ে খাওয়া হয়। বৈশ্বিক রান্নায় এটি দিয়ে বিভিন্ন মিষ্টি ও ডেজার্ট তৈরি করা হয়। আমাদের দেশে কচু শাক, ডাঁটা, চিংড়ি, ইলিশ মাছের মাথা বা ডাল দিয়ে রান্না করা খুব জনপ্রিয়। এছাড়া পাতা দিয়ে ইলিশ বা টুনা মাছের পাতুরিও তৈরি করা হয়। সতর্কতা: কাঁচা কচু বা কচু শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকে, যার কারণে কাঁচা অবস্থায় এটি খেলে গলা বা মুখ ভীষণ চুলকাতে পারে। তাই কচু পাতা, ডাঁটা বা মূল যাই রান্না করো না কেন, তা খুব ভালো করে সেদ্ধ বা রান্না করতে হবে। রান্নার সময় সামান্য লেবুর রস, তেঁতুল বা টক উপাদান ব্যবহার করলে এই চুলকানির ঝুঁকি পুরোপুরি চলে যায়। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে এই ভিবিসি বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।